আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএন লাইফস্টাইল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মরিচ আর রসুনের আচার। এখন যেহেতু কাঁচা মরিচের দাম কম, তাই এই আচারটা বানিয়ে রাখতে পারেন। যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে, আপনারা এটা বানিয়ে রাখলে এই গরুর মাংসের সাথে খেতে পারবেন, অনেক মজা লাগে খেতে। আর এইদিকে রসুনের খোসা ছেলে নিচ্ছি, আর এইদিকে কাঁচা মরিচের বোটাটা ফেলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিব। আর এই পাশে তেঁতুল নিয়ে নিয়েছি, এখন তেঁতুলে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তেঁতুল নরম হয়ে আসলে কাঠ বের করে নিব। এইবার আচার তৈরির জন্য এখানে সরিষা বেটে নিয়েছি, আর এই পাশে আছে 5 ফোড়ন। এইগুলোকে টেলে নিব, ভালো করে টেলে গুঁড়ো করে নিব। আরও লাগবে আমাদের সরিষার তেল। এইদিকে আমি 5 ফোড়নটাকে টেলে নিচ্ছি। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল আসলে আমি নামিয়ে নিব। আর এক পাশে কয়েকটা শুকনো মরিচও টেলে নিচ্ছি। এখন একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। আচারটা আমরা রোদে শুকিয়ে বানাবো, তাই এর আগে সরিষার তেলটা একটু গরম করে নিতে হবে। এরকম গরম হয়ে আসলে তেলকে নামিয়ে এরপর ঠান্ডা করে নিতে হবে। এবার মরিচগুলোকে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আচারটা এরকম স্টিলের বাটিতে বানানোর জন্য। এবার একে একে সব কিছু দিয়ে দিব। ফার্স্টে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিব সরিষা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এবার সব কিছু মাখিয়ে নিচ্ছি। আচারের কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তেলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেবেন। এবার ঠান্ডা করে রাখা তেলটা দিয়ে দিব। তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এখন রোদে শুকিয়ে নিব। এভাবে ভালো রোদ দেখে 1 সপ্তাহ পর্যন্ত রোদে শুকিয়ে নেবেন। আর কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে দিবেন। এইভাবে 1 সপ্তাহ শুকানোর পর একটা কৌটায় ভরে নেবেন। কৌটায় রাখার পর যদি তেল কম মনে হয় তাহলে আরও দিয়ে দিবেন। আগের প্রসেসে তেল গরম করে এরপর ঠান্ডা করে নেবেন, তারপর কৌটা দিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।